ভারতের হাই কমিশনার বলতেছে যে বাঁধ এটা নিজে নিজে খুলে গেছে। বাঁধ নিজে নিজে খুলছে কিনা ওইটা বিষয় নাই, কিন্তু বিষয়টা হলো বাংলাদেশে বর্তমানে এমন একটা সরকার আছে যারা অন্তত ভারতের কাছ থেকে জবাবদাহিতা চাইতে পারছে যে আমার দেশে পানি ছাড়ার তুমি কে, আর ভারত গোজামিল দিয়ে যাই বলুক অন্তত একটা স্বীকারোক্তি কি দেওয়া লাগছে, যেটা গত 15 বছরে কারো বুকের পাটে আমরা সে সাহস দেখতে পাই নাই। এটাকে দেশপ্রেম বলে। এটাকে কি বলে? Al Wasatia, enjoy the Quranic message. এই পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের বসবাস করার জন্য উপযোগী করে। আল্লাহ পাক বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। আল্লাহ পাক বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনটাকে তোমাদের জন্য বিছানার মতো বানিয়ে দেইনি যাতে তোমরা এখানে চলাচল করতে পারো? এরপরে আল্লাহ পাক বলছেন অল জিবালা আওতাদা, আমি কি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দেইনি? তার মানে যারা নৌকা দেখছেন জীবনে তারা পেরেক চিনেন। পেরেক দিয়ে একটা কাঠকে আরেকটা কাঠের সাথে কি করা হয়? জুড়ে দেওয়া হয়। পেরেক মারলে এটা আলগা হয়ে যায় না। এই পৃথিবীটা মূলত আল্লাহ পাক পানির উপরে রেখেছেন, তার চতুর্পাশেই পানি। আর এই পাহাড়গুলি আল্লাহ পাক পেরেক হিসাবে দিয়েছেন যাতে করে জমিনটা স্থির থাকে। কিন্তু আমরা মানুষ পাহাড়কে সমানে আমরা কাটছি। এই কথাটা সত্য না মিথ্যা? পাহাড়ের সাথে আমাদের আচরণ খুবই খারাপ। সমানে পাহাড় কাটতেছি আমরা। রাস্তাঘাট, এই ব্যাপারে আমি আরেকদিন আলোচনা করেছিলাম। আপনি রাস্তা বানাবেন কিন্তু আপনি খাল বন্ধ করার কোনো সুযোগ কি নেই, কিন্তু করে দিচ্ছে। একটা কালভার্ট বানাতে হবে, এজন্য কি বন্ধ। ট্রেন রাস্তা করতে হবে, খালগুলা বন্ধ করে দেওয়া হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে এমনভাবে সৃষ্টি করেছেন যে পাহাড়ের উপরে বৃষ্টি হলে সেই পানি নিচে চলে আসবে, সেই পানি যেন খালে বিলে চতুর্দিকে চলে যেতে পারে সেজন্যে নদী নালা সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক। কিন্তু আমরা নিজেরাই বিপর্যয় কি ডেকে আনি। এটা আমাদের হাতে কামাই করা। এই যে জলবায়ু পরিবর্তন নিয়ে এত আন্দোলন পৃথিবীতে করে, আশ্চর্য হয়ে আমি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে জলবায়ুর বিপর্যয় নিয়ে যারা মোটা গলায় বক্তৃতা দেয়, পৃথিবীর ভারসাম্যকে নষ্ট করার জন্য তারা সবচেয়ে বেশি দায়ী। যে বাঁধ নিয়ে এত কথা আপনারা শুনতেছেন, এই বাঁধের বিষয়ে আমাদের বাংলাদেশের একজন মেয়ে ফাতিহা আয়াত, নাম শুনছেন আপনারা? সে ছোট্ট মানুষ, কিন্তু তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, সে কিন্তু জাতিসংঘে ভাষণ দেয়। সে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যেই প্রধানমন্ত্রী ছিলেন তাকে জাতিসংঘের মানে ওই মঞ্চে সরাসরি ধরেছিলেন যে আপনি আমার নদীতে বাঁধ দেওয়ার কে? আর কালকে হাই কমিশনার কি বললেন? কয়টা নিজে নিজে ছুটে গেছে। মানে ভারতের হাই কমিশনার বলতেছে যে বাঁধ এটা নিজে নিজে খুলে গেছে। বাঁধ নিজে নিজে খুলছে কিনা ওইটা বিষয় নাই, কিন্তু বিষয়টা হলো বাংলাদেশে বর্তমানে এমন একটা সরকার আছে যারা অন্তত ভারতের কাছ থেকে জবাবদাহিতা চাইতে পারছে যে আমার দেশে পানি ছাড়ার তুমি কে, আর ভারত গোজামিল দিয়ে যাই বলুক অন্তত একটা স্বীকারোক্তি কি দেওয়া লাগছে, যেটা গত 15 বছরে কারো বুকের পাটে আমরা সে সাহস দেখতে পাই নাই। এটাকে দেশপ্রেম বলে। এটাকে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে তোমরা যে বিপর্যয় দেখতে পাও, এই পৃথিবীর বুকে যত ফাসাদ আর বিপর্যয় নেমে আসে এগুলো তোমাদের হাতে কামাই করা। আল্লাহ বলেন আমি আযাব দিতে চাই না,
কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে আযাবের ভিতরে পতিত করো। এটা তোমাদের কর্মফল। যতক্ষণ পর্যন্ত আমরা ঈমানের রাস্তায় অটল হতে না পারবো, বিপদ মুক্তি হওয়ার সম্ভাবনা নাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের কৃতকর্মের ফসল, তোমাদের কৃতকর্মের ফসল। আপনারা জানেন এই পৃথিবীতে এইডস রোগ নামে একটা রোগ শুনছেন না? এইডস রোগ আলহামদুলিল্লাহ পৃথিবীতে পরিসংখ্যানে দেখা গেছে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে মুসলমানের। কারণ এইডস হয় তাদের যারা বিবাহ বহির্ভূত নারীদের সাথে, পুরুষের সাথে যারা যৌন সঙ্গমে লিপ্ত হয় তাদেরই কি হয়? এইডস রোগ হয়। আর এটা থেকে ইসলাম আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছে। এই পৃথিবীতে মুসলিম জাতির মতো এত পবিত্র কোনো জাতি আপনি পাবেন না। একমাত্র মুসলিম জাতি। দৈনিক 5 বেলা নামাজ আদায় করার জন্য 5 বার ওযু করা লাগে। স্ত্রীর কাছে গেলে বা শরীর নাপাক হলে বাধ্যতামূলক গোসল করা লাগে। এটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। গোসল করবা না যতক্ষণ সব কিছু বন্ধ, ইবাদত করা যাবে না। এটা কার হুকুম? কোনোদিন কি চিন্তা করছি আল্লাহ আমাদেরকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়? তো যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আরেক জায়গায় বলা হয়েছে বিমা কাসাবাত আইদিয়াকুম। এই যে পৃথিবীতে বিপর্যয় দেখছো, এটা তোমাদের কারণে। এই যে গোমতী নদী আপনারা দেখছেন বাঁধ ভেঙে গেছে। আচ্ছা বলেন তো এটার জন্য কি মানুষ দায়ী না? ডাকাইতের গোষ্ঠী মাটি নিতে 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 এক জায়গার নদী আরেক জায়গায়। বেড়িবাঁধ হওয়ার কথা ছিল নদী থেকে 200 মিটার দূরে, কোন কোন জায়গায় নদীর পাড়ে বেড়িবাঁধ দিয়ে রাখছে। এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এগুলা করছে কারা? ফেরেশতারা করছে? এই যে মাটি চুরি করে করে নিয়ে নিয়ে বিক্রি করে এক জায়গার মাটি আরেক জায়গায় কোটি কোটি টাকার মালিক হয়েছে বালু খেকুরা। এরকমের বালু খেকু আমাদের বাংলাদেশে আছে না নাই? এ যারা বালু খেকু আছে, যারা নদীর বিভিন্ন ধরনের ভাবে নদীর মাটিকে বিভিন্নভাবে উঠাইয়া ক্ষতিগ্রস্ত করছে, এখন এগুলোরে উল্টা লটকায়া নিয়ে ওখানে রেখে দেওয়া দরকার ছিল। একটা অপরাধের শাস্তি যখন আপনি দিতে পারবেন না, হাজারটা অপরাধের কি জন্ম নিবে। এই জন্য অপরাধীরা শাস্তি পাবেন। একটা কথা মনে রাখবেন, ভুল আর অপরাধ দুইটা কি এক জিনিস? বুঝেন নাই কথা? ভুল আর অপরাধ কি দুইটা এক জিনিস? ভুল হইল যে না বুঝে করে, ভুল তো ভুল, ভুলে করছে। আর অপরাধ হলো পরিকল্পিতভাবে নিজের স্বার্থের জন্য যেটা করছে, অথচ কাজটা ছিল অবৈধ, এটা অপরাধ। এটার শাস্তি হওয়াই লাগবে। এই শাস্তির ব্যবস্থা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কামাই করা, হাতের কামাই করা, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়াকুম। তোমাদের হাতে কামাই করে এই বিপদগুলি নিয়েছো। বনি ইসরায়েল লোকদেরকে আল্লাহ পাক বারবার সতর্ক করেছেন, এটা করো না, ওটা করো না, বিপদে পড়ে যাবা। তারা বলতো বিপদ আবার আসে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বিপদ দিলেন, সেই বিপদ থেকে আল্লাহ ছাড়া আর কেউ তাদেরকে বাঁচাতে পারে নাই। আমরা তো শান্তিতে আছি। গতকালকে একটা ভিডিও দেখে আমি এই জায়গায় আমি আঘাত পেয়েছি, খুব কষ্ট লাগছে। একটা এলাকার কতটা বিপদ নেমে আসলে পরে মাইকে ঘোষণা হয়, সবাই সবাইকে মাফ করে দেন, জীবনে আর কারোর সাথে কারো দেখা হওয়ার কোনো সম্ভাবনা। আপনি চিন্তা করছেন? আপনার পুরো এলাকা একতলা পর্যন্ত পানির নিচে চলে গেছে। নারী পুরুষগুলা কে কোথায় কিভাবে আছে কারো খবর কেউ জানে না। এই অবস্থায় মসজিদ থেকে মাইকিং হচ্ছে, সবাই সবাইরে মাফ করে দেন, জীবনে আর দেখা হওয়ার সম্ভাবনা নাই। আপনি বলেন তো, এই যে বিপদ, এই বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারে কে? বিপদে পড়লে বোঝা যায়
আল্লাহর সাহায্য কত জরুরি, বিপদে পড়লে বোঝা যায়। এই জন্য সতর্ক করা, মানুষকে বারবার বলি সতর্ক হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা আমাদের পরিবেশের সাথে খামখেয়ালি করি, আমরা আমাদের পরিবেশের সাথে। আচ্ছা, আপনারা যারা মুরব্বী আছেন বলেন তো, আপনারা ছোটবেলা পুকুরের পানিতে গোসল করছেন না? পুকুরের পানি দিয়ে রান্না বান্না করছেন না? এখন পারবেন? তো পুকুরগুলা কি ফেরেশতারা নষ্ট করছে? এই গোমতী নদীতে ছিল অসংখ্য ড্রেজার মেশিন, আপনারা দেখছেন কিনা জানি না। অসংখ্য ড্রেজার মেশিন ছিল জায়গায় জায়গায়, এগুলাকে ভাঙ্গার হিসাবে বিক্রি করছে। অথচ এই ড্রেজারগুলি মূলত ছিল নদীটাকে গতিপথ ঠিক রেখে, নাব্যতা ঠিক রাখার জন্য, যাতে নৌকা চলতে পারে, পানিগুলা বর্ষাকালে ঠিক মতো যেতে পারে। আর এই মেশিনগুলো পর্যন্ত চোরের গোষ্ঠী চুরি করে বিক্রি করে খাইছে।